আলাইকুম। সবাই কেমন আছে? আমার প্রিয় আপু ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পারতেছো একটু গরু মাংস ধুয়ে ভালো করে নিছি। তো এখানে একটু আলু আছে, আর এখানে আছে তেজপাতা, এরপরে দারচিনি আর এলাচ, আর এখানে রসুন বাটা আছে, আদা বাটা আছে এখানে, আর পেঁয়াজ বাটা, আর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া। তো সবগুলো আমি এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিব, সবগুলো একসাথে দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে লবণ। আজকে আমি একদম মাখিয়ে বসাবো এই গরু মাংসটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব গরম মশলা পাউডার, দিয়ে দিলাম। দিয়ে দিব পাঁচফোড়ন, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আপনারা এখানে গরম মশলা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি জিরা টিরা সব নিজের হাতে, দালচিনি, এলাচ, জিরা, তেজপাতা, এরপরে আপনার এখানে গোলমরিচ, এলাচ আর হচ্ছে তেজপাতা, এগুলো সব জয়ফল, জয়ত্রী, সব কিছুকে আমি বেজে নিয়ে পাউডার করে নিয়েছি। তো আপনারা দেখতে থাকেন, এখানে সব কিছু দেওয়া আছে। আপনারা মনে করিয়েন না যে আমি জিরা দেই নাই কেন, এটার মধ্যে জিরা দেওয়া আছে। তো আমি এখানে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে কষলে নিব। এই রান্নাটা হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো লাগবে। আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, তো ওদের জন্য একটু অল্প আলু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি আধা ঘন্টা ম্যারিনেশন করে একবারে মাখিয়ে রেখে দিব, যাতে মাংসটা খেতে স্বাদ হয়। একদম মাখিয়ে রেখে দিব, চুলার মধ্যে বসিয়ে দিব। আমি এর মধ্যে কিন্তু 2 পিস সাতকরাও দিব, এখন দিচ্ছি না, পরে দিব জাল হওয়ার পরে। তো আমি এগুলোকে রেডি করে জাস্ট রেখে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। আমার প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছ মাংসটাকে আমি আধা ঘন্টা রেখে নিয়ে রেস্টে রেখে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে 2 পিস সাতকরা দিব আর আলুটা দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে দেখতে পাচ্ছ মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এই আলুগুলা দিয়ে দিব, আর আমি 2 পিস সাতকরা এর সাথে দিয়ে দিছি, ছোটো ছোটো সাতকরা 2 পিস দিয়ে দিছি। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের সাথে ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখাবো। আমার প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছ রান্নাটা একদম কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।